পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে বেইজিংয়ে তৈরি করা হয় স্বর্গ মন্দির। চীনা ভাষায় এর উচ্চারণ থিয়েন থান এবং এর ইংরেজি টেম্পল অফ হেভেন। চারিদিকে বাগান বেষ্টিত স্বর্গ মন্দিরের বিভিন্ন ভবন তৈরির প্রধান উপাদান ছিল পাইন কাঠ। এর সামগ্রিক নির্মাণ কৌশল এবং বৈশিষ্ট্যময় আলাদা ভবনগুলো পৃথিবী ও স্বর্গের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, মানবজগৎ ও ঈশ্বরের সঙ্গে সম্পর্কের ধারণা প্রতিফলিত করে। জাতিসংঘের ইউনেস্কো স্বর্গ মন্দির সম্পর্কে এমনই মন্তব্য করেছে। 1998 সালে স্বর্গ মন্দির ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। রাজধানী কেন্দ্রে তোংসেং জেলায় স্বর্গ মন্দির অবস্থিত। মোট 27.3 লাখ বর্গমিটার বা 273 হেক্টর এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই স্বর্গ মন্দির। সে হিসাবে এটি নিষিদ্ধ নগর বা ফরবিডেন সিটির চেয়ে 2 গুণ বড়। প্রাচীনকালে স্বর্গ পূজার যতগুলো স্থাপনা ছিল তার মধ্যে সবচেয়ে বড় থিয়েন বা স্বর্গ মন্দির। স্বর্গ মন্দিরের নির্মাণশৈলী থেকে তৎকালীন মানুষ ও সম্রাটদের চিন্তাধারা সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রাচীন চীনের মানুষ স্বর্গ ও ভূমিকে অনেক শ্রদ্ধা করত। সে সময়ের চীনা সম্রাটরা নিজেদের থিয়েনজি বা স্বর্গের সন্তান বলে দাবি করতেন। সম্রাটগণ মনে করতেন তাদের অধিকার ও ক্ষমতা সবই স্বর্গ থেকে প্রাপ্ত, আর এখান থেকেই স্বর্গ পূজার ধারণাটি আসে। বেইজিংয়ের স্বর্গ মন্দির চীনের মিং ও সিং এই 2 রাজবংশের স্বর্গ পূজার স্থান। তৎকালীন বিশ্বাস অনুযায়ী পৃথিবীর চেয়ে আকাশের মর্যাদা ছিল অনেক বেশি। এই মন্দির নির্মাণে আকাশের সুউচ্চ মর্যাদা তুলে ধরার জন্য বিশেষ গঠনশৈলীর প্রতি গুরুত্ব দেওয়া হয়। বাগানের মধ্যে এই মন্দিরের ভেতরে গোলাকার এবং চারিদিকে বর্গাকার দেয়াল রয়েছে। তাছাড়া উত্তর মন্দির অংশটি গোলাকার এবং দক্ষিণ মন্দিরটি বর্গাকার, যা পৃথিবী ও স্বর্গের প্রতীক। প্রাচীন বিশ্বাস অনুযায়ী স্বর্গ গোলাকার এবং পৃথিবী বর্গাকৃত। এমন চিন্তার ভিত্তিতে স্বর্গ মন্দির তৈরি করা হয়েছে। স্বর্গ মন্দিরের সুন্দর গঠন ও নির্মাণশৈলী মুগ্ধ করে মানুষকে। মিং সম্রাট ইয়ংলে তার 18তম শাসন বর্ষে অর্থাৎ 1420 সালে প্রথম এই মন্দিরের নির্মাণ কাজে হাত দেন। মিং রাজা চিয়াচিং এবং সিং রাজা সিয়েন লোং পরবর্তীতে এর পরিবর্তন ও পরিবর্ধন করেন। বর্তমানে এটি কোনো উপাসনার স্থান নয়, বরং আকর্ষণীয় উদ্যান ও মন্দির। 1918 সালে স্বর্গ মন্দির এলাকায় একটি উদ্যান রূপান্তর করা হয়। তারপর থেকেই মূলত দেশি বিদেশি পর্যটকদের ভিড় দেখা যায়। পরবর্তীতে 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হলে কেন্দ্রীয় সরকার দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক এই নিদর্শনটিকে সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেয়। স্বর্গ মন্দিরে ছোট বড় বিভিন্ন প্রাচীন ভবনে মোট কক্ষ 6 শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য ভবনগুলো হল প্রার্থনা কক্ষ, ওয়াং ইউ উ, সিউ সিউ, জাই প্যালেস, প্রার্থনা দরজা, প্রাচীন দুয়ার, গোলাকার বেদি, স্বর্গীয় সঙ্গীত ভবন ইত্যাদি। রয়েছে প্রতিধ্বনি দেয়াল, যা স্বর্গ মন্দিরের অন্যতম আকর্ষণ। বৃত্তাকার এই প্রতিধ্বনি দেয়াল 651 মিটার ও 3.72 মিটার উঁচু। বর্তমানে স্বর্গ মন্দিরকে ঘিরে
চারিদিকে সবুজ অরণ্য তৈরি করা হয়েছে। স্থানীয়রা স্বল্প খরচে এই উদ্যানে প্রতিদিন শরীরচর্চা ও ভ্রমণ করে থাকেন। কয়েক লক্ষ বড় গাছ ও বিভিন্ন ধরনের ফুলের বাগান রয়েছে এই উদ্যানে। শীতের পত্রঝরা দিন শেষে এই উদ্যানে সবুজের সমারোহ দেখা যায়। স্বর্গ মন্দিরের পাশাপাশি এর ঘন উদ্যান এখানকার অন্যতম আকর্ষণ। 500 থেকে 700 বছর বয়সী বেশ কিছু প্রাচীন বৃক্ষ রয়েছে এখানে। বেইজিংয়ের বিভিন্ন স্থান থেকে বাস, সাবওয়ে বা ট্যাক্সিতে খুব সহজেই স্বর্গ মন্দির বা টেম্পল অফ হেভেনে যাওয়া যায়। বেইজিংয়ের স্বর্গ মন্দির দর্শনশাস্ত্র, ইতিহাস, গণিতবিদ্যা, বলবিদ্যা, সৌন্দর্য বিজ্ঞান ও বাস্তুবিদ্যার সমন্বয়ে নির্মিত প্রাচীনকালের অন্যতম এক নিদর্শন। স্বর্গ মন্দির একাধারে মহানগরী বেইজিংয়ের প্রতীক, আধুনিক ও প্রাচীন নির্মাণশৈলী এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের চেতনার প্রতীক।